এবার ঈদের পরপরই এটা আমেজ শুরু হয়েছে, সো এখনও হয় নাই, বাট হোপসো যখন শুরু হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ তখন পুরাই ভরে যাবে পতাকায়, ইভেন রাস্তাও পেন্টিং হবে অ্যান্ড সব জায়গায় বিশ্বকাপের আমেজ ছড়ায় যাবে। মনে হচ্ছে না যে এটা খুব কম সময়ে একদম টাইট একটা সিচুয়েশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, এখনও জাস্ট বন্ধটাও শেষ হয় না, ঈদের বন্ধ এখনও ভ্যাকেশন চলতেছে, যখন ভ্যাকেশন শেষ হবে স্কুলগুলো খুলবে তখনই শুরু হয়ে যাবে আশা করতেছে। নারায়ণগঞ্জে আর কি কি আয়োজন রাখছেন আপনাদের স্থানীয় আছে? নারায়ণগঞ্জে লাইক যখন যে ডার্বি ম্যাচগুলো ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান্স অনেক, ফ্রান্সেরও ফ্যান আছে, তখন আমরা রাস্তায় প্রজেক্টর টানে খেলা দেখে, দেন যার যার ছাদে প্লাস ফ্রেন্ডসরা মিলে রেস্টুরেন্টে একসাথে খেলা দেখে, এইটাই। আর এখন খেলাগুলো তো সব রাত 2টা 4টার দিকে, সো এবার রাস্তায় একটু গ্যাদারিং কমই হবে, যা যা এলাকায় বেশি হবে, সবাই এটাই করতেছে, হোপ করতেছে। আপনি তো আর্জেন্টিনা, আপনার বাড়ির সাথে কি আর্জেন্টিনা পতাকা উড়িয়েছেন? হ্যাঁ, উড়াইছে। জি, কতদিন আগে উড়িয়েছেন? আমি 2 দিন আগে লাগাইছি। দুদিন আগে। জি। মানে এবার কিছু উন্মাদনাটা কম মনে হচ্ছে নাকি? যদিও ঈদের ছুটি আসলে, তারপরে উন্মাদনাটা কম মনে হচ্ছে। কম মনে হইতেছে, বাট সোশ্যাল মিডিয়াতে তো আমরা এখন অ্যাক্টিভ আছি, বাট হয়ে যাবে, রিয়েল লাইফে ওটা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। পতাকায় বেশি আগ্রহ। পতাকা এখানে তো বিক্রি দোকানদারি করি আমি 54 বছর, পতাকা বিক্রি করি হইলো আপনার 40 বছর। আর মানুষের মধ্যে আগ্রহ আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটার মধ্যে আগ্রহ বেশি। অন্য অন্য পতাকা একটু একটু কম চলে, হ্যাঁ, কিন্তু এই দুইটার মধ্যে আগ্রহ বেশি। আগমন বিশ্বকাপের ১০০ গুলো বাকি আছে। এখন মানুষের পতাকা কিনছে, বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, কালকা থেকে একটু একটু বেচা কিনা হইতেছে। এটা আপনারা যে ৪০ বছর ধরে যে ব্যবসা করতেছেন, এই ৪০ বছরের অভিজ্ঞতা আর এই বছরের অভিজ্ঞতা কেমন? এটা কিন্তু মানে না না, অনেক কম হইব পতাকা বিক্রি, কম হইব। কেন কম হলো কেন? কম হইব কেন, এনে অনেক কিছু আছে। অনেকে বাইরের যুদ্ধের ব্যাপার স্যাপার আছে, তারপর অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, তারপরে গিয়ে আপনার অনেকে ওই যে কয়েকবার ছাদে পতাকা লাগাইতে গিয়ে পড়ে গেছে গা, পড়ে দেওয়ার পরে অনেক বাপ মায়ের ছাদে পতাকা লাগাইতে দেয় না, এরকমও জিনিস কাজ করতেছে, বুঝলি। আমি তো আমার ছাদে পতাকা লাগাইছি, অনেকেই লাগাইতেছে। আর এটা তো আরও 8-9 দিন বাকি আছে, সম্ভবত 11 তারিখে খেলা শুরু। তা অনেকেই তো এটা নিয়ে খুব উচ্ছ্বাসিত, সুন্দর একটা খেলা দেখবে, অনেকগুলো খেলা হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে উচ্ছ্বাসিত। এটা কি এই উচ্ছ্বাসটা কি আসলে বিগত সময় থেকে এইবার একটু কমে গেছে কিনা? সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হোক বা অন্য কোনো কারণে হোক, মানে আপনাদের নারায়ণগঞ্জের পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে? আসলে কি, অর্থনৈতিক অবস্থা তো একটু মন্দ, তো অর্থনৈতিক অবস্থার সাথে পতাকা কেনার একটা ব্যাপার আছে। তবে এটা আর 2-1 দিনের মধ্যে অনেকে কিনবে, ছাদের লাগাবে, দেখতেও সুন্দর লাগবে। আর অর্থনৈতিক কারণেই হয়তো বা এটা একটু। আপনি বিগত বছরগুলোতে মানে কবে থেকে এই পতাকা লাগানোর এই উচ্ছ্বাসটা দেখেছেন? মানে আপনি তো একদম জন্ম থেকে আছেন। হ্যাঁ, আমরা তো দেখছি 10-15 দিন আগে থেকেই। তবে এবার যেমন একটু কম, অনেকেই লাগাইছে, আর অনেক হয়তো 2-3 দিনের মধ্যে লাগাবে। আর আগে এখানে অনেক পতাকা বিক্রি হইতো, আমরা দেখতাম অনেক লোক আসতো, অনেক ভিড় হইতো। তো এখন ওই লোকগুলো একটু কম দেখা যায়। তারপর আমার ধারণা হয়তো 2-1 দিন বা এই সপ্তাহের মধ্যেই অনেকেই পতাকা কিনবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো হলে আছি হচ্ছে আপনার 22 সালে আসছি আর কি। তো একটা বিশ্বকাপ পাইছি এখন পর্যন্ত হলে এসে। তো আমরা 22 মানে ওটা মনে হয় 22 সালে ছিল নাকি? আচ্ছা, 22 সালে যেই বিশ্বকাপটা হয়েছিল তখন আমাদের এখানে ব্রাজিলের সমর্থকরা অনেক বেশি ছিল এই হলে বেসিক্যালি। এবং তখন আমাদের পুরো হলে আপনার এই যে আমাদের টিভি রুম এই জায়গাগুলো ব্রাজিলের পতাকা টাঙ্গানো মানে রং করা হয়েছিল। পরে আর্জেন্টিনার সমর্থকরা তো তখন হচ্ছে আপনার কি বলে, তাদের একটু ক্রাইসিস ছিল। তো আমরা ফলে জায়গা ভাগ হয়েছিল যে একটা আর্জেন্টিনার পতাকা, আবার জায়গা খালি, আবার এভাবে মানে জায়গা খালি রাখা হয়েছিল। তো ব্রাজিলের লোকজন রাঙ্গানো শেষ করছে, কিন্তু আর্জেন্টিনার লোকজন টাকা পয়সার অভাবে রাঙ্গাইতে পারে না আর কি। এটা হচ্ছে গত বছর সিচুয়েশন। বাট এই বছর সিচুয়েশন উল্টো হয়ে গেছে কেন জানো? আমি নিজেও ব্রাজিল পছন্দ করি, বাট এই বছর আমাদের হলে আর্জেন্টিনার লোকজন ভালো আয়োজন করছে, তারা কমিটি দিছে, মুড়ি পাটির আয়োজন করছে, অনেক আয়োজন করছে। বাট ব্রাজিলের লোকজন এখন পর্যন্ত ওরকম রাগ ডাক করে আয়োজন করতে পারেনি। আর সার্বিক যদি উন্মাদনার কথা বলেন আর কি, খেলা তো এখনও ওইভাবে পুরোপুরি খেলার আমেজটা লাগে নাই। তারপরও মনে হয় খেলা পুরোপুরি শুরু হইলে আপনার হল পর্যায়ে, বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন পর্যায়ে হচ্ছে আপনার কী হবে, আরও এটা বাড়বে আর কি। আমাদের এখানে খুব সম্ভবত মহসিন হলের মাঠে খেলার আয়োজন হবে আর কি, টিএসসি তো হইতে পারে। তো খেলা যখন একদম শুরু হয়ে যাবে তখন হচ্ছে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক ভালো আছে। বলছেন, এই যে ভালো একটা অভিজ্ঞতা শেয়ার করুন। অনেক আগ মুহূর্তে আসলে এই আয়োজনটা হয়েছে। এবার মাত্র 8 দিন বাকি আছে, এখন আসলে হলগুলোর কোনো প্রস্তুতি আমরা দেখতে পাইনি। এটার আসলে কারণটা কি?
না, এখন আমাদের বর্তমানে ঈদের ছুটি চলতেছে, তো আমাদের 1 মাসের ছুটি, আরও 22 তারিখ পর্যন্ত ছুটি আছে। তবুও এখন স্টুডেন্ট আসে না, ঈদের মাত্র 5 দিন চলে, তো আগামী 2-3 দিনের ভিতর চলে আসবে। তো আশা করি 2-3 দিন পর থেকে পুরো হলেই আবার সব দলের যার যার প্রিয় দলের পতাকা উঠবে। এখন আমাদের প্রতিটি বেস থেকে আর্জেন্টিনার, ব্রাজিল, জার্মানির কমিটি দেওয়া হয়েছে অনলাইনে, এবং এখন যদি কিছুদিন পর স্টুডেন্ট আসলে আবার পতাকা আমরা আচ্ছা, টাঙাবো। বললেন আপনি অনলাইনে কমিটি দেওয়া হয়েছে, এটা আসলে বিগত সময় সশরীরে আসলে এগুলো করা হতো, এটার যে একটা উন্মাদনা অনলাইন কেন্দ্রিক যখন হয়ে গেছে, যখন সুইচ হয়ে গেছে, এই ফিলিংসটা কি আসলে আপনার এখন মানে সেই ফিলিংস পান কিনা? না, আমি ক্যাম্পাসে আসি 2022 সালে। 2022 সালেও তখন অনলাইনে কমিটি দেওয়া হয় এবং প্রতিটি হলে গেটে রোমে পতাকা টাঙানো হয়। তো এইবারও টাঙাইতো যদি ঈদের ভ্যাকেশনটা না থাকতো, যেহেতু ঈদের ভ্যাকেশন চলে আসে, সকল স্টুডেন্ট বাসায় চলে গেছে। এখন আবার 2-1 দিনের ভিতরে চলে আসবে। আসার পর অনেকে বলতেছে যে পুরা হলটাই ব্রাজিলের পতাকা দিয়ে টাঙিয়ে দিবে অথবা আর্জেন্টিনার দিয়ে টাঙাবে। আশা করি কিছুদিনের ভিতরেই আপনারা দেখতে পারবেন যে আমাদের হলে বিভিন্ন পতাকা উঠতেছে। মানে আমি যেটা বলছিলাম যে অনলাইন কেন্দ্রিক যখন হয়ে গেছে তখন আসলে এই উন্মাদনাটা ডিজিটাল হওয়ার কারণে আসলে সেই ফিলিংসটা আসলে একটু কমে গেছে কিনা? আমরা যেমন ঈদের সময় আসলে ঈদ মোবারক অনলাইনে মেসেঞ্জারে বলে জানিয়ে দিই, আগে আমরা দেখতাম যে বাসায় বাসায় গিয়ে বলা হচ্ছে, এই বার্তাটা কমে গেছে কিনা? আগে দেখা যেত এক হল আরেক হলের গিয়ে আপনি রাগাচ্ছেন, এটা আসলে অনলাইন কেন্দ্রিক হয়ে গেল। জি, এখন কিছুটা অনলাইন কেন্দ্রিক হয়েছে, তবে ফুটবল আসলে, বিশ্বকাপ আসলে সরাসরি উন্মাদনা হয়। যেমন আমরা আমাদের মহসিন হলের মাঠে যদি খেলা 2টা বা 3টা 4টা বাজে হয়, দেখবেন আমাদের মহসিন হলের মাঠে ফুল মাঠ ভরা থাকে সকলে দর্শক। তো অনলাইনেও থাকে, অফলাইনেও থাকে, সকল মিলেই এই উন্মাদনা থাকে। থ্যাংক ইউ। বাসা গাড়ি আসুক তারপর যাই। হ্যাঁ, হলে পাইনি এখন পর্যন্ত, এইটা আসলে বিরতির কারণটা কি? এবারও ফিফা বিশ্বকাপ মহসিন হলের মাঠে আয়োজন করার কথা আছে, এবং হাজী মোহাম্মদ মহসিন হল সংসদ এবং ছাত্রদলের বেবি যৌথ প্রযোজনায় এবারের বিশ্বকাপ আয়োজন হবে। তো এবার বেশি জাঁকজমক বা একটা দীর্ঘ সময় ধরে এই প্রস্তুতি না থাকার কারণ হলো ক্যাম্পাস বিগত 22 মে বন্ধ হয়ে গেছে এবং ক্যাম্পাসের অফিসগুলো খুলেছে 1 জুন। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা হলে আসছে, আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই আপনারা সেটা দৃশ্যমান হবে। আগামী সপ্তাহে খেলাই শুরু হয়ে যাবে, আর সেটা দেখা যাচ্ছে যে মানে থাকে না যে 1 মাস আগে থেকে, যদিও 22 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে, আসলে 1 মাসও বলার সুযোগ নেই। সেক্ষেত্রে আমি বলছিলাম যেটা যে অনেক আগে থেকে আসলে প্রস্তুতি, রং করা, হ্যাঁ, বড় বড় মানে পতাকা টানানো এবং এক হল থেকে আরেক হলে খোঁচা মারার যে বিষয়টা, এটা কি আসলে এখন ডিজিটালাইজড হওয়ার কারণে কমে গেছে? কিছুটা কমেছে, এটা আপনি অবশ্যই বলতে পারেন। ডিজিটাল ক্যাম্পেইনের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনার এটার ক্যাম্পেইন চলে, এবং আমাদের হলেও বেশ কয়েকদিন এটা নিয়ে সশরীরে আলোচনা করা হয়েছে এবং তারা বসেছে এবং বলা হয়েছে যে খেলা কীভাবে দেখানো হবে। এর পাশাপাশি সবচেয়ে বড় যেটা, আমাদের ঈদুল আজহা থাকার কারণে আসলে সব কিছুই হলে স্টুডেন্টরা না থাকার কারণে আমাদের ওইটা একটু পিছিয়ে যাচ্ছে। এই টোটাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তখন কেমন দেখছেন বলুন তো? এখন একটু জাঁকজমক কম না বলেন? এখন কম, 1 মাসের ছুটি তো। হ্যাঁ, মানে পোর্ট্রে করতে চাচ্ছেন। মানুষ এতভাবে মানে হয়ে গেছে, ডিস্ট্রাক্ট হয়ে গেছে, ওই কারণে আসলে মানে আমি পোর্ট্রে করতে যাচ্ছি, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম দেখা যাচ্ছে পুরো ঢাকা শহর ঘুরে। আমি কিন্তু আপনার রিপোর্টের একটা থিম তো থাকে। আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম না, আমি পরিস্থিতিটা দেখলাম যে কি অবস্থা। আমি নারায়ণগঞ্জ পর্যন্ত গেছিলাম, আমি মিরপুর দিয়ে করতে যাচ্ছি, কলগুলোর কি পরিস্থিতি বা উন্মাদনা তো থাকে বিশ্ব ক্যাম্পাসগুলোতে, এটা একটু ছবি বড় বড় ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এখন আর কবে হবে? 8 দিন বাকি, আর আস্তে আস্তে আর 3-4 দিন হবেই না। 22 তারিখ পর্যন্ত ক্লাস ছুটি, যার কারণে অনেকেই ফিরে নেয়, যার যার বাড়িতে গেছে। যেহেতু ইউনিভার্সিটি 22 তারিখ পর্যন্ত হলে আছে, অনেক শিক্ষার্থী আছে, তো সবাই আসে। আমি আমার ভাই আসলে এই বছর একটু কম দেখা যাচ্ছে। এর প্রধান একটা কারণ হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় অফ চলতেছে, প্রায় 22 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় অফ থাকবে। সেই হিসেবে
স্টুডেন্টরা বাড়িতে, তো বাড়িতে থাকার কারণে আমেজটা একটু কম। আর কেমন জানি মনে হচ্ছে এই বছর অন্য অন্য বছরের তুলনায় 22 সালে আমরা দেখেছি, তখন আমরা এখানে সবখানে চিকা, ওই যে গত বছর চিকা মারছিলাম সব এখানে আছে। এই বছরে চিকা মারা বা একটা উন্মাদনা, হলে হলে স্লোগান দেওয়া, মিছিল বের করা, এই উন্মাদনাটা এখন দেখতে পাচ্ছি না। মানে সেটা কি শুধু মোবাইল কেন্দ্রিকের কারণে এটা কি একটা ইস্যু হতে পারে, কারণ হতে পারে? তো এই যে অনলাইন ভিত্তিক যে প্রচারণা আগেও ছিল, এখনও আছে, কিন্তু এখন আমার মনে হয় সবচেয়ে বেশি যে এফেক্টটা পড়ছে ওই যে বিশ্ববিদ্যালয় 22 তারিখ পর্যন্ত এখন স্টুডেন্ট নাই। এখন আপনি এখানে হেঁটে দেখতে মানে অবস্থাটা বুঝতে পারবেন। হলগুলা যেহেতু খালি, সেই হিসেবে আমার মনে হয় উন্মাদনাটা একটু কম। যদি আসে ছাত্ররা যখন হলে আসবে, আমার মনে হয় তখন উন্মাদনাটা মোটামুটি শুরু হবে। থ্যাংক ইউ। হল থেকে আরেক হলে গিয়ে আগে সশরীরে যে খোঁচা মারিয়ে আসতেন, চিকা মারতেন, সেই উন্মাদনাটা কম দেখা দিচ্ছে। আচ্ছা, না আসলে এটা কম বলা যায় না। আপনি যদি ক্যাম্পাস সম্পর্কে অবগত থাকেন, এই ফার্স্ট টাইম আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রতিটা হলে আর্জেন্টাইন ফ্যান্স ক্লাব, তারপরে এই যে ব্রাজিল পর্তুগাল ফ্যান্স ক্লাব, আলাদা আলাদা দল গঠন হয়েছে, মানে আলাদা ক্লাব গঠন হয়েছে, যে তারা সাপোর্টার্স ক্লাব গঠন হয়েছে। এটা আমরা গত বিশ্বকাপে দেখতে পাইনি। তো এবার বিশ্বকাপ শুরুর আগে, এবং সবচেয়ে ফানি যে বিষয়টা হচ্ছে, আমাদের সবগুলো হল দেখা গেল যে আমি বিজয় একাত্তর হলের, তো বিজয় একাত্তর হল পুরোটা আর্জেন্টাইন পতাকা দিয়ে হচ্ছে এআই দিয়ে ডিজাইন করছে। আবার মহসিন হল দেখা গেছে যে তার এক এক যে সমর্থক গোষ্ঠী তাদের নিজেদের পতাকা দিয়ে হচ্ছে এটা অলরেডি ডিজাইন করে ফেলছে, তাদের কাছে এআই দিয়ে ওই ছবিটা আছে। তো এখনও তো বিশ্বকাপ শুরু হয় নাই, শুরু হতে যাচ্ছে, বাট প্রস্তুতিমূলক যে উন্মাদনাটা সেটা অলরেডি প্রস্তুত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আশা করি। সময় তো দেখতাম হলে হলে গিয়ে কালারফুল পতাকা আর্জেন্টিনা, এখন আসলে সেটা ডিজিটাল কেন্দ্রিক হয়ে গেছে কিনা সেটা না না, সেটা না, সেটা আপনি বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথেই ওইটা হবে। আর ইতিমধ্যে হয়তো, কিন্তু এখন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আপনারা জানেন যে দীর্ঘ 1 মাসের মতো বিশ্ববিদ্যালয় বন্ধ। আগামী এক মাস তো বলা যাবে না, মাত্র 22 তারিখ থেকে বন্ধ শুরু। 22 তারিখ থেকে বন্ধ শুরু হয়েছে, কিন্তু আবার আগামী 21 তারিখে খোলা, অফিসিয়ালি 21 তারিখে খোলা। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট চাইলে তারা মানে অর্ধেক শেষ হয়ে যাবে। কিন্তু যেমন এখন আমি চলে আসছি আজকে, তো আগামী রবিবারের ভিতর আশা করি সবাই চলে না, আসবে। দেখা যেত না যে আগে বিশ্বকাপের জন্য আলাদাভাবে আসলে হলে এসে সেই মানে উচ্ছ্বাসটা একসাথে বন্ধু বান্ধবরা মিলে দেখা এটা এখন এটা শুরু হওয়ার সাথে সাথে এটা দেখা যাবে, এখনো যেহেতু শুরু হয় নাই। আর আমাদের এই কেন্দ্রিক যেহেতু আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল, পর্তুগাল, কিছু স্পেসিফিক, স্পেন, জার্মানি, কিছু স্পেসিফিক কান্ট্রি বেসিসে, তো এই খেলাগুলো যেদিন হবে বা যখন থেকে শুরু হবে তখন আসলে উন্মাদনাটা ফিরে আসবে। ওকে, থ্যাংক ইউ ভাই। খালি আইসে দেখা চলে যায় নাকি? খালি আতায় মানে কেনাকাটা করে না, খালি কেনাকাটা মধ্যে হইতেছে একমাত্র খালি ব্রাজিল আর আর্জেন্টিনা, সবচেয়ে বেশি চলতেছে ব্রাজিল। আচ্ছা, বেচাকেনা এমনি দিনে কেমন চলে, ভালো চলে না খারাপ? খারাপ এমনি তো মানে অন্য অন্য বছর থেকে এবার কম। অনেক আগের থেকে হয়তো বন্ধ ছিল, আপনার ছাদে কেউ লাগায় নাই, পরে বাংলাদেশের পতাকা দিয়ে তারপরে এটা নিচে লাগাইতে হয়। বিগত সময় দেখছি এক মাস আগে হ্যাঁ 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 হ্যাঁ। কোনো ছাদে আমি খুঁজে পাইনি, নারায়ণগঞ্জ পর্যন্ত গেছি। ও এত দেরি হওয়ার কারণ? না না, দেরির কারণ হলো অনেকে বুঝতেছে না, অনেকে লাগাইতে চাচ্ছে মনে করেন, কিন্তু পারতেছে না, ঠিক আছে। কিন্তু মন তো আর মানে না, মন তো অবশ্যই ছাদে লাগাইতে হবে বা বারিন্দায় লাগাবো। এই যে আপনার হইলো যে কোনো সমস্যা হইতে পারে, কিন্তু এরকম তো কোনো কিছু হয়নি। আপনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, এখন বিশ্বকাপ ব্যস্ত তো অবশ্যই ছিলাম, কাজকাম করি। তো এখন বন্ধ আছে, তার জন্য আসলাম, দেখি পতাকা নিব, জার্সি নিছি। ওকে, থ্যাংক ইউ। আপনি পতাকা দেখতে আসছেন? ঠিক আছে। লাগাইছে আপনার এলাকায় ছাদে? আমার এলাকায় ভরপুর। আমি তো ব্রাহ্মণবাড়ি থেকে আসছি না, ব্রাহ্মণবাড়িয়া। আমি মেডিকেল আসছিলাম রোগী নিয়ে, আমি আসছি জন্য এখান থেকে পতাকা নিয়ে নিই, ব্রাহ্মণবাড়ি তো দাম নেই। আসলে আমরা তো মুসলিম কান্ট্রি, ইরানের যুদ্ধটা নিয়ে আমাদের মধ্যে একটু বিতর্ক ছিল। এখানে আমাদের ফেভারিট যে প্লেয়ার আছে মেসি, উনি এবং ট্রাম্পের মধ্যে একটা কথা নিয়ে সেজন্য আমার মনে হচ্ছে যেটা এলাকায় এখন পতাকা কেউ লাগাচ্ছে না, যদি কোনো সমস্যা হয়। না, আমরা তো হচ্ছে মুসলিম কান্ট্রি। এই কারণে হচ্ছে সমস্যাটা দেখা দিচ্ছে।
ফোনে ব্যস্ত আর হচ্ছে কামকাজে ব্যস্ত, সেজন্য আগে ভাগে কেউ লাগাতে চাচ্ছে না। যেহেতু সামনে 11 তারিখ আমাদের খেলা, 11 তারিখ থেকে খেলা, সেজন্য হচ্ছে সকল এখন ফেব্রুয়ারি দলগুলোর পতাকা নিয়ে যে ব্যস্ত বেশি। দাম আগের তুলনায় এখন একটু বেশি, কিন্তু ব্রাহ্মণবাড়ির তুলনায় এখানে সস্তা। আমি 10 ফিট ব্রাহ্মণবাড়িতে 1100 টাকা নিচ্ছি, এখানে 600 টাকা আমাদের ফিক্সড দাম চাচ্ছে।